হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি এখানে নিরামিষ রান্না হবে। তো আজকে আমার সম্পূর্ণ নিরামিষ। তো আমি আজকে নিরামিষ রান্না করছি। তো এখানে দেখো ঢেঁড়সটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। তো এক হাতে দেখাচ্ছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এইভাবে সব ঢেঁড়সগুলোকে এইভাবে কেটে নেব। আর এখানে তিত করলা সিদ্ধ দিয়েছি, আর ঢেঁড়সগুলোকে এখন ভেজে নেব। তো এই কালো জিরা আর যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আর কিছু দেবো না, কারণ কি এটা আমি আজকে নিরামিষ রান্না করছি। তো এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদ দিয়ে দেবো। এখন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দেবো। আর এখানে পনির নিয়েছি, পনির রান্না করব পটল দিয়ে। আর করলা তো সিদ্ধ দিয়েছি, আর এখানে মুগ ডালটাকে ভেজে একটু জলে ভিজিয়ে রাখছি। তো মুগ ডালটাকে আমি রান্না করব। এখন দুটো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার ঢেকে দেব। এভাবে আঁচটা কম দিয়ে ভেজে নেব। আর পনিরটাকে কেটে নেব। আর এগুলোকে সিদ্ধগুলোকে নামিয়ে নিয়ে এখন এগুলোকে একটু মেখে নেব, কিছু দেবো না, কাঁচা লঙ্কা একটু তেল। আর এই যে শসা দিয়ে আমি মুগ ডালটা রান্না করব। তো এই দেখো ঢেঁড়সটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটাকে আবার ঢেকে দেব। এখন প্রায় আমার রান্নাটা হয়েই গেছে ঢেঁড়সটা। আমি এখন এটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো এটা অফ করে দিলাম, দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেবো, ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। তারপর এখন অন্য রান্নাগুলো করবো। এখন আমি মুগ ডালটা বসাবো। আর তিত করা সিদ্ধ মাখা হয়ে গেছে। শসাটাকে আমি এইভাবে কেটে একটু ভেজে নিচ্ছি, কারণ শসার মধ্যে একটু গন্ধ লাগে, তো সেই জন্য আমি জানি না ভাজতে লাগে কিনা, তো আমি একটু নিজেই একটু ভেজে নিচ্ছি সামান্য। আর এখানে ডালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিব, দিয়ে আর লবণ দিব। লবণ দিয়ে তারপরে আমি ঢেকে রেখে দেবো। তো লবণ দিয়ে দিলাম, এখন কাঁচা লঙ্কা ফেলে দিয়ে আমি ঢেকে রেখে দেবো। সেদ্ধ করবো। সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা আর একটু আদা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে গরম এলাচ দারচিনি দিতে পারো। আর এখন এখানে টমেটো দিয়ে দিলাম। তো ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, তো এখন আমি ডালটা এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢেকে দেবো। আর একটু নাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমার ডালটা হয়ে গেল। তো এইভাবে আজকে ঢেঁড়স ভাজা, তিত করলা সিদ্ধ, আর ডাল, আর পনির, এটাই রান্না হবে। আর একটু বটবটি আর ছোটো আলুগুলো আছে, ওগুলো ভেজেছিলাম। তো তো সেটা আর তোলা হয়নি। আর এখন আর এখানে পটলটা দিয়ে পনির রান্না করছি। আর এই যে লাস্টে আম আছে, এটা দিয়ে আজকে খাবার দাবার। তো বন্ধুরা, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। নমস্কার।